আজকের ক্লাসে আমরা আমাদের বিজ্ঞানের তৃতীয় অধ্যায় অর্থাৎ হৃদযন্ত্রের যত কথা উক্ত অধ্যায়ের সিলেট ময়মনসিংহ বোর্ড 2024 এবং যশোর বোর্ড 2016 সালে একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব। আমরা আমাদের কোয়েশ্চেনটার উদ্দীপকে দেখতে পাচ্ছি রক্তকে আসলে দুইটা ভাগে ভাগ করেছে, একটা এ একটা বি। বি বলছে রক্তকণিকা, তাহলে ডেফিনেটলি এ কি হবে? রক্তরস হবে। সো আমাদের ক নম্বর প্রশ্নটাতে যদি যাই, বলা হচ্ছে রক্তচাপ আসলে কাকে বলে। বেসিক্যালি তোমার ব্লাড প্রেশার যেটা আমরা বলি ওইটার কথা বলতেছে। সো আমাদের হৃৎপিণ্ড এই যে ক্রমাগত কি হতে থাকে, পাম্প হতে থাকে, অর্থাৎ সংকোচন প্রসারণ হতে থাকে। তাহলে আমাদের হৃৎপিণ্ডের এই সংকোচন প্রসারণের ফলে আমাদের হৃৎপিণ্ড থেকে রক্তটা ধমনীর মধ্য দিয়ে প্রবাহকালে ধমনীর প্রাচীরের মধ্যে মানে পাশে এক ধরনের চাপ সৃষ্টি হয়, অর্থাৎ পার্শ্বচাপ বলা হয়। এই পার্শ্বচাপ যে সৃষ্টি হয় এটাকেই বেসিক্যালি বলা হয় রক্তচাপ। খ নম্বর প্রশ্নতে বলা হচ্ছে কৌশিক জালিকা বলতে আসলে কি বোঝায়। সো কৌশিক জালিকা বলতে কি বোঝায়? আমাদের ধমনী এবং শিরার যে সংযোগস্থল রয়েছে, মানে ধমনী কি করে আমাদের শরীরের যে অক্সিজেন সমৃদ্ধ রক্ত রয়েছে সেটাকে হৃৎপিণ্ড থেকে আমাদের সারা শরীরের মধ্যে প্রেরণ করে। আর শিরার কাজ কি? আমাদের সারা শরীরে যে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তগুলো রয়েছে সেগুলোকে সব নিয়ে আসে সে হৃৎপিণ্ডের মধ্যে। তাহলে এই ধমনী এবং শিরাটা যেই স্থানের মধ্যে কানেক্টেড, যেই জায়গাটায় সংযোজিত, তো সেই সংযোগস্থলে অবস্থিত সূক্ষ্ম যে রক্তনালীগুলো থাকে তাদেরকে বেসিক্যালি কৌশিক জালিকা বলা হয়। এই নালীগুলো কেবল এক স্তর বিশিষ্ট এন্ডোথেলিয়াম দ্বারা গঠিত এবং এরা জালকের মতন বিন্যস্ত থাকে। এদের প্রাচীরটা অত্যন্ত পাতলা হওয়ায় তারা রক্ত এবং দেহকোষের মধ্যে পদার্থের যে বিনিময়গুলো থাকে সেই বিনিময়টাও সহজেই ঘটে যায়। কৌশিক জালিকার মধ্যে আমাদের রক্ত এবং কোষের মানে কৌশিক জালিকার মাধ্যমে আমাদের শরীরে রক্ত এবং কোষ যে রয়েছে তাদের মধ্যে যে ব্যাপন রয়েছে, ব্যাপন প্রক্রিয়ার কথা তো আমরা সবাই জানি, ঘন মাধ্যম থেকে ধীরে ধীরে হালকা মাধ্যমে ছড়িয়ে পড়ার যে প্রবণতা, এটা কিন্তু ব্যাপন বলা হয়। তাহলে কোষের মধ্যে ব্যাপন প্রক্রিয়া আসলে পুষ্টি দ্রব্যটা কি হয়? পুষ্টি দ্রব্য এবং অক্সিজেনটা কোষের মধ্যে প্রবেশ করে, মানে শুরুতে অনেক ঘন থাকে, ধীরে ধীরে ওটা আসলে ছড়িয়ে যেতে থাকে এবং কোষ থেকে কার্বন ডাই অক্সাইড এবং রেচন পদার্থগুলোকে রক্তে প্রবেশ করে। ফলে আমাদের কোষ প্রয়োজনীয় যে উপাদান রয়েছে সেগুলোকে পায় এবং আমাদের বর্জ্য পদার্থ অপসারণ হয়, যা দেহের স্বাভাবিক যে ক্রিয়াকলাপগুলো রয়েছে সেগুলো বজায় রাখতে সহায়তা করে। চলে যাব আমাদের গ নম্বর প্রশ্নে। আমাদের গ নম্বর প্রশ্নে কি বলছে আমরা সেটা একটু দেখে নিই। গ নম্বর প্রশ্নে বলছে উদ্দীপকের এই উপাদানটির কাজ ব্যাখ্যা করো। সো আমরা দেখেছিলাম যে উদ্দীপকের রক্তের কথা বলেছে, রক্তকে দুই ভাগে ভাগ করছে, একটা এ একটা বি। এ বলতে আমরা কি বুঝি? রক্তরস বুঝি। তাহলে আমাদের রক্তরসের বেসিক্যালি যা যা কাজ রয়েছে সেই জিনিসটা নিয়ে আমাদের এই কোয়েশ্চেনে এক্সপ্লেন করতে হবে। সো আমরা কিভাবে করব? দেখো, বলা হচ্ছে যে উদ্দীপকের এই উপাদানটা হলো রক্তরস। নিম্ন রক্তরসের কাজগুলো সংশোধিতভাবে ব্যাখ্যা করা হলো। তাহলে রক্তরসের কি কাজ থাকে? রক্তরসের মধ্যে যে খাদ্য উপাদানগুলো দ্রবীভূত থাকে, খাদ্য উপাদান সমূহ, সেগুলো রক্তকণিকার সঙ্গে আমাদের দেহের বিভিন্ন কোষ এবং বিভিন্ন যে টিস্যুগুলো রয়েছে সে সকল জায়গার মধ্যে পরিবাহিত হয়, মানে একটা স্থান থেকে আরেকটা স্থানে আসলে যায়। পরবর্তীতে দেখো আমাদের পরবর্তী পয়েন্টে কি বলা হচ্ছে। আচ্ছা, সো আমাদের এই যে টিস্যু যে রয়েছে টিস্যুর মধ্যে উৎপন্ন, সো টিস্যু তো আমরা সবাই নিশ্চয়ই জানি টিস্যু কি। আমরা জানি আমাদের শরীরের সব থেকে ক্ষুদ্রতম বা গাঠনিক একক হলো গিয়ে কোষ, এবং অনেকগুলো কোষ মিলে আসলে একটা টিস্যু গঠন হয়। সো বেসিক্যালি টিস্যুর মধ্যে উৎপন্ন বর্জ্য পদার্থগুলো আমাদের রক্তরসের মাধ্যমে বৃক্কে পৌঁছায়। বৃক্ক বলতে কি বোঝায়? বৃক্ক বলতে বোঝায় কিডনি। তাহলে সেই জায়গাটায় পৌঁছায় এবং সেখানে তা হলো রেচনের মাধ্যমে দেহ থেকে নির্গত হয়। কোষের মধ্যে শ্বসনের ফলে উৎপন্ন যে কার্বন ডাইঅক্সাইড রয়েছে সেটা রক্তরস বাইকার্বনেট আকারে ফুসফুসের মধ্যে বহন করে এবং আমাদের রক্ত জমাট বাঁধার যে প্রয়োজনীয় উপাদান এবং প্রোটিনগুলো রয়েছে তারা হলো রক্তরসকে পরিবহন করে। পরিবহন বলতে কি বোঝায়? একটা স্থান থেকে অন্য স্থানে পাঠায়। আমাদের হরমোন, এনজাইম, লিপিড সহ বিভিন্ন ধরনের যে রাসায়নিক পদার্থ রয়েছে সেটা আসলে রক্তরস আমাদের দেহের বিভিন্ন স্থানের মধ্যে পৌঁছে দিতে সাহায্য করে। রক্তরস আমাদের শরীরের মধ্যে অম্ল, ক্ষার এবং জলীয় ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। অম্ল ক্ষার তো বুঝি, অ্যাসিড এবং ক্ষারের যে ভারসাম্য সেটা বজায় রাখতে সাহায্য করে। আমরা একটা জিনিস অ্যাসিড নাকি ক্ষার সেটা আমরা কিভাবে বুঝি? সেটা আমরা তার নির্দেশকের মাধ্যমে বুঝি, অর্থাৎ পিএইচ এর মাধ্যমে বুঝি। অর্থাৎ কোনো বস্তুর পিএইচ এর মান যদি আমার 7 থেকে কম হয় তাহলে সেটাকে আমরা বলতে পারি অম্লীয় বা অ্যাসিডীয়, আর যদি 7 থেকে বেশি হয় 14 মধ্যে তাহলে সেটাকে আমরা বলি ক্ষারীয়। তাহলে আমার রক্তের মধ্যে এই ক্ষার এবং অম্লের যে ভারসাম্য সেটাকে বজায় রাখতে রক্তরস আসলে কি করে? সাহায্য করে থাকে। চলে যাব আমাদের পরবর্তী ঘ নাম্বার প্রশ্নে। আমাদের ঘ নাম্বার প্রশ্নে আসলে কি বলছে সেটা আমরা যদি একটু দেখে নেই। আমাদের ঘ নাম্বার প্রশ্নে বলা হচ্ছে মানবদেহের সুস্থতার জন্য বি উপাদানটির উপস্থিতি। বি হলো গিয়ে রক্তকণিকা। তাহলে আমাদের শরীরের সুস্থতার জন্য রক্তকণিকার আসলে উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই জিনিসটাই আমাদের কাছে আসলে জানতে চাইছে। তাহলে আমরা জানি আমাদের যে রক্তকণিকা রয়েছে সেটাকে বেসিক্যালি 3টা ভাগে ভাগ করা হয়েছে। 3টা ভাগ নিয়ে আমরা এই কোয়েশ্চেনটাতে আলোচনা করব। সো বলা হচ্ছে উদ্দীপকের রেখাচিত্রে বি যে উপাদানটা রয়েছে সেটা হলো রক্তকণিকা। আমাদের শরীরের মধ্যে বেসিক্যালি 3 ধরনের রক্তকণিকা পাওয়া যায়। সেটা কি কি? লোহিত রক্তকণিকা, যেটাকে আরবিসি বা রেড ব্লাড সেল বলে, শ্বেত রক্তকণিকা যেটাকে ডব্লিউবিসি বা হোয়াইট ব্লাড সেল বলে, এবং অনুচক্রিকা যেটাকে প্লাটলেট বলা হয়। এই 3 প্রকার রক্তকণিকা আমাদের মানবদেহের সুস্থতা রক্ষায় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন
পালন করে? নিম্নে উক্তিটির যথার্থতা বিশ্লেষণ করা হলো। প্রথমে আমরা লোহিত রক্তকণিকা নিয়ে কথা বলবো যে তার আসলে কি কাজ। সো আমাদের দেহের প্রত্যেকটা কোষের মধ্যে অক্সিজেনকে সরবরাহ করা এবং ওই যে টিস্যুগুলো যে রয়েছে টিস্যু থেকে ফুসফুসের মধ্যে কার্বন ডাইঅক্সাইডকে বহন করা লোহিত রক্তকণিকার কাজ। আমাদের এতে উপস্থিত মানে লোহিত রক্তকণিকার মধ্যে উপস্থিত যে হিমোগ্লোবিনগুলো রয়েছে সেগুলো রক্তের মধ্যে অম্ল এবং ক্ষারের ভারসাম্য রক্ষা করে এবং সেখানে বাফার হিসেবে কাজ করে। শ্বেত রক্তকণিকায় বলা হচ্ছে লিম্ফোসাইট অ্যান্টিবডি তৈরি করে এবং মোনোসাইট এবং নিউট্রোফিল ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণুকে ধ্বংস করে দেয়। ইওসিনোফিল এবং বেসোফিল হিস্টামিন নিঃসরণ করে দেহের মধ্যে অ্যালার্জি প্রতিরোধে সাহায্য করে। আমাদের যে বেসোফিল রয়েছে তারা হেপারিন নিঃসৃত করে রক্তকে জমাট বাঁধাটাও আসলে প্রতিরোধ করে ফেলে। অনুচক্রিকায় চলে যাব। অনুচক্রিকা বলতে প্লাটিলেট বোঝায়। সো প্লাটিলেট কি করে? আমাদের শরীরের ক্ষতস্থানে রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে, ফলে আমাদের রক্তক্ষরণটা বন্ধ হয়। দেখবা হাত যদি কেটে যায় সারাক্ষণ কি হাত থেকে হলো গিয়ে রক্ত পড়তে থাকে না? সারাক্ষণ পড়তে থাকে না, তাহলে একটা সময় বন্ধ হয়ে যায়। কেন? কারণ ওই জায়গাটা হলো রক্ত জমাট বেঁধে যায় এবং সেই কাজটা কি করে? অনুচক্রিকা করে। বলা হচ্ছে আমাদের সংকোচনধর্মী পদার্থ নিঃসরণের মাধ্যমে রক্তনালীর সংকোচন ঘটিয়ে সেখানে রক্তপাতটাও কমায়। আমাদের রক্তনালীর ভিতরে যে ক্ষতিগ্রস্ত এন্ডোথেলিয়াম রয়েছে সেগুলোকে পুনর্গঠনে ভূমিকা রাখে, মানে নতুন করে গঠন করতে তারা ভূমিকা রাখে। সো আমাদের রক্তের এই কণিকাগুলোর এই সমন্বিত কার্যক্রমের ফলে আমাদের দেহের যে স্বাভাবিক প্রক্রিয়াগুলো রয়েছে সেটা বজায় থাকে এবং আমাদের শরীরটা সুস্থও থাকে। তাহলে আমরা বলতে পারি যে আমাদের মানবদেহের সুস্থতার জন্য আমাদের রক্তকোষের উপস্থিতিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই উক্তিটা যৌক্তিক এবং যথার্থ। আমাদের রক্তের যে তিনটা কণিকা আছে, মানে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা, সেই তিনটার উপস্থিতির কথা বেসিক্যালি এখানে বলা হয়েছে। আশা করি আজকের ক্লাসটি তোমরা সকলে খুব ভালো করে বুঝতে পেরেছো। পরবর্তীতে আবার একটি পর্বে তোমাদের সকলের সঙ্গে দেখা হয়ে যাবে। সকলকে আল্লাহ হাফেজ।